যারা আইসিএসসি নবম বা দশম শ্রেণীর ছাত্র বা ছাত্রী, যাদের দ্বিতীয় পত্র বাংলা, তাদের জন্য আজকে আমি অমলকান্তি কবিতার কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করব। দেখে ভারী কষ্ট হতো আমাদের, এই লাইনটা তুলে প্রশ্ন আসতে পারে, এটা কার লেখা, কোন কবিতা থেকে নেওয়া, এটা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? বক্তাকে, আমাদের বলতে বক্তা কাদের বুঝিয়েছেন? কাকে দেখে কষ্ট হতো, কেন হতো? যাকে দেখে বক্তার কষ্ট হতো, তার জীবনের কাছে প্রত্যাশা কি ছিল? সেই প্রত্যাশা কেন পূরণ হলো না বলে তোমার মনে হয়? তার জীবনের পরিণতি কি হয়েছিল? কবিতা অবলম্বনে লেখো। এবার আসি উত্তরে। এই প্রশ্নগুলোর উত্তর তোমরা সবাই জানবে যদি কবিতাটা ভালো করে পড়ে থাকো, যদি আমার আগের ভিডিওটা দেখে থাকো। তাও তোমাদের সুবিধের জন্য কিছুটা উত্তর দিয়ে দিচ্ছি। দেখে ভারী কষ্ট হতো আমাদের, কার লেখা, কোন কবিতার অন্তর্গত, কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? উত্তর হলো, উদ্ধৃত অংশটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের অমলকান্তি কবিতার অন্তর্গত। এর পরের প্রশ্ন, এখানে বক্তা কে? আমাদের বলতে বক্তা কাদের বুঝিয়েছেন? এখানে বক্তা হলেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী নিজে। আমাদের বলতে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী ও তার বন্ধুদের বোঝানো হয়েছে। পরের প্রশ্ন, কাকে দেখে কষ্ট হতো, কেন হতো? কবির ছেলেবেলার সহপাঠী অমলকান্তিকে দেখে কষ্ট হতো। অমলকান্তি প্রতিদিন ক্লাসে দেরি করে আসতো এবং পড়া পারত না। তাকে শব্দরূপ জিজ্ঞেস করলে সে জানলার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকত। অমলকান্তির এই রকম অবস্থা দেখে কবি এবং তার বন্ধুদের খুব কষ্ট হতো। যাকে দেখে বক্তাদের কষ্ট হতো, জীবনের কাছে তার প্রত্যাশা কি ছিল? যাকে দেখে বক্তাদের এত কষ্ট হতো, তার প্রত্যাশা ছিল রোদ্দুর হবার। সে বৃষ্টি শেষের কাকডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর হতে চেয়েছিল, যা নাকি জাম আর জামরুলের পাতায় অল্প একটু হাসির মতো লেগে থাকে। সেই প্রত্যাশা পূরণ হলো না কেন বলে তোমার মনে হয়? এই উত্তরটা নানাভাবে দেওয়া যেতে পারে। তোমরা তোমাদের নিজেদের মত বলতে পারো, কিন্তু তার সপক্ষে যুক্তি দিতে হবে। আমি আমার মতো করে বলে দিচ্ছি, এটাই বলতে হবে সেরকমটা নয়। তোমাদের যদি অন্য কিছু মনে হয় বলতেই পারো, কিন্তু যুক্তি দিতে হবে। রোদ্দুর হতে চাওয়া ছিল এক অবাস্তব প্রত্যাশা, তাই এটা পূরণ হওয়া সম্ভব নয়। ডাক্তার, মোক্তার, উকিল ইত্যাদি হওয়াই যায়, কিন্তু রোদ্দুর হওয়া যায় না। আবার হতে পারে সে রোদ্দুর হতে চেয়েছিল, মানে সুন্দর আলোকময় জীবন পেতে চেয়েছিল, কিন্তু বাস্তবে তার ঠাঁই হয় অন্ধকার একটা ছাপাখানায়। আবার এটাও হতে পারে সে রোদ্দুর হতে চাওয়ার মধ্যে দিয়ে প্রকৃতির কাছাকাছি, প্রকৃতির সান্নিধ্যে বাঁচতে চেয়েছিল, কিন্তু তার দারিদ্রতা তাকে তার মতো করে বাঁচতে দেয়নি। পেটের তাগিদে তাকে কাজ নিতে হয় অন্ধকার একটা ছাপাখানায়। পরিবেশ প্রতিকূল ছিল, তাই তার রোদ্দুর হওয়ার স্বপ্ন পূর্ণ হয়নি।
আচ্ছা, তার জীবনের পরিণতি কি হয়েছিল? একসময় রোদ্দুর হতে চাওয়া অমলকান্তিকে হতে হয়েছিল অন্ধকার ছাপাখানার কর্মী। যে অমলকান্তির স্বপ্ন ছিল রোদ্দুর হয়ে সবার কাছে পৌঁছে যাবার, তার জীবনটা অন্ধকার একটা ছাপাখানার মধ্যেই থেকে গেল। শব্দরূপ কি? ব্যাকরণে শব্দরূপ হল কোনো মূল শব্দের সঙ্গে বিভিন্ন বিভক্তি ও বচন যুক্ত হয়ে পদ গঠনের প্রক্রিয়া বা পরিবর্তিত রূপ। যেমন নদী মূল শব্দ, তার সঙ্গে বিভক্তি যোগ হয়ে নদীতে, নদীকে ইত্যাদি শব্দ আমরা পাই। বালক মূল শব্দ, তার সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে বালককে, বালকদের ইত্যাদি নতুন শব্দ তৈরি হয়। যে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল, এই লাইনটা তুলে প্রশ্ন আসতে পারে, এখানে বক্তা কে? যে বলতে বক্তা কাকে বুঝিয়েছেন? উল্লেখ্য ব্যক্তির কিরকম আচরণের কথা কবিতায় বর্ণিত হয়েছে। সে কিরকম রোদ্দুর হতে চেয়েছিল? তার রোদ্দুর হতে চাওয়া তুমি কিভাবে ব্যাখ্যা করবে? এবার আসি উত্তরে। বক্তাকে? এখানে বক্তা হলেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। যে বলতে বক্তা কাকে বুঝিয়েছেন? যে বলতে বক্তা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সহপাঠী ও বাল্যবন্ধু অমলকান্তির কথা বুঝিয়েছেন। উল্লেখ্য ব্যক্তির কিরকম আচরণের কথা কবিতায় বর্ণিত হয়েছে। উল্লেখ্য ব্যক্তি ছোটবেলা থেকেই ছিল সাধারণের থেকে আলাদা। সবাই যখন ডাক্তার, উকিল, মাস্টার হয়ে নিজেদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চায়, তখন সে রোদ্দুর হওয়ার মতো এক অবাস্তব স্বপ্ন দেখে। সে রোজ দেরি করে স্কুলে আসতো এবং পড়াশোনায় অমনোযোগী ছিল। শব্দরূপ জিজ্ঞেস করলে সে এমনভাবে জানলার দিকে তাকিয়ে থাকতো যে কবি ও তার সহপাঠীদের দেখে খুব খারাপ লাগতো। তাই শব্দরূপ না পারার মধ্যে দিয়ে মনে হয় কোনো রসকসহীন নিয়মানুবর্তিতা তার পছন্দ ছিল না। সে ধরা বাঁধা গতানুগতিক নিয়মের মধ্যে থাকতে চায়নি। সে ছিল একেবারে স্বতন্ত্র, একেবারে আলাদা। তার এই স্বতন্ত্রতাই, তার এই অভিনবত্বই তাকে কবির মনে বিশেষ জায়গা করে দিয়েছিল। তাই অন্যদের বাদ দিয়ে কবি এই রোদ্দুর হতে চাওয়ার মতো অবাস্তব স্বপ্ন দেখা অমলকান্তিকে নিয়েই কবিতা লেখেন। অমলকান্তির স্বপ্ন পূরণ হয়নি, সে রোদ্দুর হতে পারেনি, তবে তার জন্য তার জীবনের ছন্দ কোথাও থেমে যায়নি। সে মাঝে মধ্যে কবির সাথে দেখা করতে আসে, গল্প করে। সে সুন্দর বন্ধুত্বের সম্পর্ক রক্ষা করে চলেছে সহপাঠীদের সঙ্গে। আচ্ছা, সে কিরকম রোদ্দুর হতে চেয়েছিল? সে ক্ষান্ত বর্ষণ কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর হতে চেয়েছিল, যা জাম আর জামরুলের পাতায় অল্প একটু হাসির মতো লেগে থাকে। অর্থাৎ সে কড়া রোদের মতো নিজের ঝাঁঝালো, চোখ ধাঁধানো উজ্জ্বল উপস্থিতি চায়নি। সে হতে চেয়েছিল বৃষ্টি থামার পরে বিকেলের সেই রোদ, যা শান্ত, কোমল, হৃদয়স্পর্শী এবং নিভৃত আশ্রয়ের মতো আরামপ্রদ। তার রোদ্দুর হতে চাওয়া তুমি কিভাবে ব্যাখ্যা করবে? অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল, মানে সে হয়তো প্রকৃতিকে ভালোবেসে, প্রকৃতির নির্মলতায়, প্রকৃতির সান্নিধ্যে বাঁচতে চেয়েছিল। বিকেলে বৃষ্টির শেষে যে রোদ ওঠে, অমলকান্তি হয়তো সেই রোদের মতো স্নিগ্ধ, কোমল, আলোয় ভরা সুন্দর জীবন পেতে চেয়েছিল।
অমলকান্তির রোদ্দুর হতে চাওয়া একটা অবাস্তব স্বপ্ন। ডাক্তার, মোক্তার, মাস্টার ইত্যাদি হওয়া যায়, কিন্তু রোদ্দুর কখনোই হওয়া যায় না। কিন্তু এটাই তার চিন্তার অভিনবত্ব। এই অভিনবত্বই তাকে করে তুলেছে সবার থেকে আলাদা। তার জন্যই সে হয়ে উঠেছে কবিতার বিষয়বস্তু। কবি, পাঠক সকলেই হয়তো অমলকান্তির মধ্যে নিজেকে খুঁজে পায়। সকলেরই হয়তো এমন কিছু স্বপ্ন থাকে যা পূরণ করা সম্ভব হয় না, ঠিক যেমন অমলকান্তি তার রোদ্দুর হবার স্বপ্ন সফল করতে পারেনি। অমলকান্তি শব্দের অর্থ কি? অমল শব্দের অর্থ হল অমলিন বা নির্মল। কান্তি শব্দের অর্থ হল দীপ্তি, সৌন্দর্য। তাহলে অমলকান্তি শব্দের অর্থ হল এমন এক সৌন্দর্য বা দীপ্তি যার মধ্যে কোনো মালিন্য নেই। এক কথায় অমলকান্তি শব্দের অর্থ হল নির্মল দীপ্তি। অমলকান্তিকে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত অমলকান্তি কবিতার মুখ্য চরিত্র হল অমলকান্তি। সে কবির বাল্যবন্ধু এবং সহপাঠী ছিল।